সন্ত্রাস বিরোধী সংশোধনী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও জটিল হয়ে গেল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন এতে করে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে পড়তে হবে দলটিকে। তবে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আর প্রমাণিত হলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে। আদ্দিন সজীবের রিপোর্ট। Hire Google TV. Smart living powered by Homey AI. পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের অধিকার রক্ষায় 1949 সালের 23 জুন প্রতিষ্ঠা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 52 ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ নানা চড়াই উতরায় পার করে। একসময় ক্ষমতার মোহে সেই দলটি হয়ে ওঠে রাজনৈতিক অধিকার হরণকারী। সবশেষ গণতন্ত্রের মোড়কে টানা 17 বছর স্বৈরাচারের ভূমিকায় নামে দলটি। যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? যার শেষ পরিণতি দেখে 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে। জুলাই গণহত্যার অভিযোগে গেল বছর 12 মে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। আর জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয় বুধবার। গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। নিজের পায়ে নিজে কোরাল মারতেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিলটি পাশের ফলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়ল। এটা যখন সংসদে আইন হয়ে গেল, তার মানে এটার আইনি জটিলতা এট দি সেম টাইম রাজনৈতিক জটিলতা দুইটা একসাথে যুক্ত হলো আর কি। যতক্ষণ পর্যন্ত সংসদ এই আইন বাতিল না করছে ততক্ষণ পর্যন্ত তো আমি আর সম্ভাবনা দেখছি না আর কি। আওয়ামী লীগকে সন্ত্রাসী আইন মানে কি আওয়ামী লীগকে কি সন্ত্রাসী সংগঠন হিসাবে ডিক্লেয়ার করা হলো এতে? অথচ এই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্যই তো অন্য কথা বলেছে ইলেকশনের আগে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ নিয়ে রাজনৈতিক খেলার চেয়েও বেশি জরুরি গণহত্যায় দলটির বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া ওটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে আগে, তারপরে তারা এই জাতীয় অ্যাকশন নিতে পারে যে বিচারে কি প্রমাণিত হলো। সমস্যা হলো যে যদি আমরা সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের বিষয়টাকে যুক্ত করি, আওয়ামী লীগের নাম না নিয়েও যদি এটা যুক্ত করি, তখন এই আইনটার যে ব্যবহার হবে ইন ফিউচারে কিন্তু এটা রাজনৈতিক দলের বিরুদ্ধেই ব্যবহার হবে। প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয় আওয়ামী লীগ। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।